আচ্ছা, আমরা সব কিছুতে ধর্ম দেখি কেন? খুনিকে খুনি বলি না, রেপিস্টকে রেপিস্ট বলি না, বা যারা অন্যায় করছে তাদেরকে অন্যায়কারী বলি না। আমরা কি আগে ধর্ম দেখি, সে কোন ধর্মের রেপিস্ট, কোন ধর্মের খুনি, কোন ধর্মের অন্যায়কারী। একটা কথা মাথায় রাখবেন, জীবনে আমরা যখন ধর্ম নিয়ে এতটা ইনভলভ হচ্ছি, কারণ ধর্মটা নিজস্ব, ধর্ম নিয়ে মাতামাতি করার কোনো বিষয় নেই, ধর্মটা নিজের আস্থার উপরে। এই ধর্ম বা এই ধর্ম বিরোধিতা করতে গিয়ে আমরা ন্যায্য অধিকার ভুলে যাচ্ছি। আমরা হসপিটালে বেড পাচ্ছি না, আমরা ট্রেনের সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা প্রপার আমাদের গ্রামের একটা প্রধানকে প্রশ্ন করতে পারছি না যে আমাদের প্রাপ্য সড়ক, জলের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কোথায়, ন্যূনতম যেগুলো দরকার, মৌলিক অধিকার যেগুলো কোথায়। কারণ তারা আমাদেরকে এইভাবে ধর্মতে ম্যানিপুলেট করে রেখেছে, মন্দির মসজিদ চার্চে ম্যানিপুলেট করে রেখেছে। কারণ তারাও চায় যে এইভাবে মানুষ ব্যস্ত থাকুক। কারণ আপনি যদি শিক্ষিত হন, আপনার পেটে যদি বিদ্যা থাকে, তাহলে আপনি প্রশ্ন করবেন, আন্দোলন করবেন, তাতে তাদের অসুবিধা হবে। তাই একটা কথাই বলবো, জ্ঞান অর্জন করুন, নিজের অধিকারের জন্য বাঁচুন। এই ধর্ম নিয়ে বেশি দিন চলবে না। যদি কারো মনে হয় যে মোগল সম্রাটরা অন্যায় করেছে, কিন্তু তারা কিন্তু সারা জীবন টিকে নাই, এখনও টিকে নাই। ব্রিটিশ সাম্রাজ্য সাধারণ ভারতবাসীর উপর অন্যায় অবিচার করেছে 200 বছর, তারাও কিন্তু টিকে নেই, তাদেরকেও ছাড়তে হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, বর্তমান সমাজে যেসবগুলো ঘটছে, সে হিন্দু করছে, মুসলিম করছে, খ্রিস্টান করছে, যারাই করছে, যে রাজনীতি পার্টি করছে, তাদেরও কিন্তু এই একই মানে পাশা দাবার চাল কিন্তু চলবে না, একদিন কিন্তু পাশা পাল্টাবে। একটা কথা বলবো, এটার উপরে গা ভাসিয়ে দিবেন না। হ্যাঁ, অনেকে বলে যে স্রোতে গা ভাসিয়ে দিলে ঠিক কিনারায় পৌঁছে দেয়, কিন্তু সব স্রোত কিনারায় পৌঁছে দেয় না। কিছু কিছু স্রোত ধ্বংসের কারণ হয়, মৃত্যুর কারণ হয়। তাই একটা কথা বলবো, নিজে ভাবুন, নিজেকে সজাগ করুন, নিজের জ্ঞান অর্জন করুন, এবং একটু হলেও নিজের পরিবারের জন্য ভাবুন। আজকে এই ধর্ম রাজনীতি করছেন তো, যখন নিজের অধিকারের পরিস্থিতি আসবে, স্বাস্থ্য ব্যবস্থা, নিজের অধিকার, শিক্ষার দরকার হবে, তখন কোটি কোটি টাকা আমাদের পকেটে নেই সাধারণ মধ্যবিত্ত মানুষদের। তাই বলবো, একটু ভাবুন নিজের অধিকারের।